আর ভাল লাগে না। সকালবেলায় কোন একটা নাইকেল চুরি হয়, দুপুরবেলায় কোন একটা মাছ চুরি হয়, আর সন্ধ্যা টাইম কোন একটা কলার কাইন চুরি হয়ে যায়। এত সম্পত্তি দেখার কি আমার সময় আছে? এবার সব দেখে দিবানি। এইসব জমি জমা সব বিক্রি করে দিতে হবে। আজকে একটা দালাল ধরে এই জমি জমা সব বিক্রি করে দিতে হবে। ওয়াও, কি সুন্দর টেকু মেয়ে। ওয়াও, নাইস মেয়ে। ও কুল, কি সুন্দর পাখি রে। আমি একেবারে আফ্রিকা থাকতে থাকতে বিয়ারিং হয়ে গেছি। খুব দৃশ্যটা খুব ভালো লাগছে। আরে সিটার বন্ধু, আরে কেমন আছিস তুই? এই তো ভালো আছি। তো কবে আসলি? এই সকালবেলা আইছি। কি করিস এখানে? এই তো বসে পড়ে দাঁড়া, আমি দেখছি তুই বয় নি বয়। বইতেছি। আরে বন্ধু, তোর দিনকাল কেমন যাচ্ছে? আর বলিস না, আফ্রিকায় থাকতে থাকতে বড় 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 বিয়ারিং হয়ে গিয়েছি আমি। আসলে হয়েছে কি, আফ্রিকা তো আমার বাপের, প্রায় অর্ধেক সম্পত্তি আমার বাপের, তুই তো জানিস। তা আমি আর ওসব কোনো কিছু মাইন্ড করি না। তো আমি ওসব ওদেরকে দিয়ে আমি চলে আসছি। এখন আগামী কাল সকালবেলা আমি ফ্রান্সের চলে যাব। তাই একটু ঘুরতে আসলাম, তোদেরকে একটু দেখতে আসলাম। তো এসে দেখি তো তুই এখানে বসে আছিস। বন্ধু, আমার তো দিনকাল খুব ভালোই কাটলো আফ্রিকায়, তাই আমি খুব মৌজ মাস্তিতে ছিলাম। তো এখানে এই যে বিলের ভিতর তুই বসে আছিস, এই যে এখানে ময়লা, এখানে দুর্গন্ধ, এখানে পোকামাকড়, এটার মধ্যে তুই কেন বসে আছিস আমাকে বলতে দেখি। বন্ধু আর কইস না, এই যে জমি জমা দেখতেছি সেই কোন একটা শুরু করে একদম আগামতা। হ্যাঁ, এই সব আমার দাদার জমি। মানে সকাল টাইমে কি হয়, কদিন এই জায়গাতে নাইকেল চুরি হয়, দোর টাইমে এই জায়গাতে মাছ চুরি হয়ে যায়, রাত্রি এই জায়গাতে কলার কাইন চুরি হয়ে যায়। এত জমি জমা এইসব তো আমার একা পক্ষে দেওয়া সম্ভব না। সম্ভব না 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 না। এখন এই জমি জমা একটা দালাল দেখে সব জমি জমা বেঁচে দেবো। তুই একদিন কোনোভাবে চেষ্টা করতে পারিস না? আচ্ছা ঠিক আছে, জমি বেঁচে আর কতটুকু জমি? এতটুকু জমি তো আমার বাপ একটা রান্নাঘর বানছিল, সেই জায়গায় এতটুকু একটা জমি ছিল। এই বেচা কোনো বিষয় নাকি? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুই বেচতে চাচ্ছিস, তাই বেচে কয় টাকা বা ভাবিনি, এই টাকা দিয়ে কি করবি? এইটুক জমি বেচে কি আর কয় টাকা হবে? তো নাস্তা করার টাকাই আমার হবে না। আর এই মোদি আমার দাদা টাকা চাইছে, ওর চার দোকানটা ঠিক করবে, এই জন্য এই জমি জমা বেচে ওরা আমি ভাবছি দেবো। ওই নরেন্দ্র মোদি? হ্যাঁ নরেন্দ্র মোদি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিস কেনে। বাবারে, এত টাকা মোদি সরকার থেকে সার, এইবার আমার একটা সাফা না দিলি হচ্ছে না। তো দেখতেছি তুই যখন এই জমি বেচে মনে কর দে মোদিরে হেল্প করবি। হয় না দিলে হয় না, বুঝিস? এতভাবে রিকোয়েস্ট করলো মানে মোদি যে এই জমি জমা না দিলি বলে তার দোকান ঠিক করতে পারবে না। আচ্ছা তখন দিবি দে, তা ওটা কোনো না। আমিও সকালবেলা ফ্রান্সে চলে যাবো, আর দেখা হবে কিনা জানি না, কতদিন পর আসি না। কি করবি? আরে ওইখানে বিশাল বড় একটা মাঠ আছে, মনে কর ওই মাঠে মনে কর প্রতি বছর টুর্নামেন্ট নামায়। তাই এই বছর নামাইছি, আমার দুইটা টিম আছে। তা আমার টিমই ভালো ভালো প্লেয়ার নিছি। ওই আর্জেন্টিনা খেলে, আরে আর্জেন্টিনায় খেলে, ভালো নাম করা প্লেয়ার, এক নম্বর। আর সে লিওনেল মেসি, ক্রিকেট খেলে ভালো খেলে। আর ওই যে তোর ব্রাজিলিতে আনবো নেইমার। কি আর তোর হলো কিপার থাকবে, কেটা শুনবি? তাতে পাক্কা কিপার, ওরে বাবা, সে হলো মার্টিনেজ। তাহলে তো সে বিশাল খেলা হবে, বিশাল আয়োজন। হ্যাঁ, আম্পায়ার রাইছে ঘুষ কর ইমানদার, জানিস? ওরে বাবা, তুই যদি জানিস মানে দেখতিস, মনে কর এই পকেটে টাকা ভরে দেবো, ওই পকেটে মনে কর হেভি ইমানদার, ও কোনোদিন ঘুষ খায় না। সে কিনা জানিস? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধু এনটিভি কত? আরে প্রতি বছর ফিফার ফিলার্সিং হয়, টিভিতে দেখায়, পদ্মায় দেখায়। টিভিতে না, টিভির পিছনে দেখায়, বিশাল ব্যাপার। খবরে কাগজে দেখায়। কত টাকা আয়োজন করতেছিস? তা প্রায় লিওনেল মেসিরে দিবানি ওই 14-15 দিবানি। আর ওই এভারেজে টুকটাক দিয়ে মনে কর যে 34টা না 35টা খেলা। 14-15 টাকা? ওরে আল্লাহ, বাংলাদেশের মাত্র মনে হয় ওই, কি বলিস? সরি আমার ভুল হয়ে গেছে, মানে ওই দেশে মাত্র মনে হয়। এই বাংলাদেশে ওই টাকায় কনভার্ট যদি তুই করিস, তা প্রায় তোর ওই 36 বিলিয়ন কোটি টাকা ডলার হবে। কি সত্যি? 100% সত্যি আলবাত। এ দেখ কোন জায়গার কদিন এই বেলটা, কোন জায়গা? এই বেলটা আফ্রিকাতে নিয়ে আইছি। বেলটা এ দেখ পুরো সোনার হিরে দে মুড়ানো আছে। এরম বেল আছে তোকে? না, আমি কোনো নর্মাল জিনিস পরিনি। একটা বুতাম দিয়েছিস? না বন্ধু, অরিজিনালে তোর বাপ সব দেখলে বোঝা যায়। যাবি বেটা, যাবি? তাই ক, চাইতে তো ইচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাবোই। বন্ধু, হ্যাঁ বন্ধু, তুই যে বলে প্লেন উঠছ? আরে বন্ধু, উঠার অনেক শখ। প্লেন উঠলে তো তোর বমি আইবো। কে বন্ধু, কি হইছে?
আচ্ছা বন্ধু, সে আমাকে পরে সে মক্কেল না? হ্যাঁ বন্ধু, মনে হয় কে মুখে পরে মসজিদে যে স্যান্ডেল চুরি করতো, কয়েকবার বিচার হয়েছে কিন্তু। হ্যাঁ, জায়গা জমি বেচা সব ফেলাই তিয়া বন্ধক রাখা, তারপর বিদেশ গেছিল, আবার আইছে। আর কি খবর একটু ডাক দে। এদিকে এদিকে। আরে মক্কেল, তুই যে চেঞ্জ হয়ে গেছিস বেটা, কত বড় হয়ে গেছো, ফুইলা পাইলা একদম কালা বেটা হয়ে গেছো। তোরা সেই চাপাবাজ না আর বাটপার না? হ্যাঁ, তুই সে মক্কেল না? আমি এটা ধারণা করছিলাম। এই তো মানে হইলে সব চেঞ্জ হয়ে যায়। কেমনে কি বন্ধু, তোর এমন বডি ফিগার কেমনে কি? তুই তো একটা চিকন সলার লান ছিলি, চুরি করতে স্যান্ডেল, তুই তো একটা চোর ছিলি। মনে আছে ওই কথা এখনো বাবা? চাপাবাজার বিচার করছিল আমার দাদাই মিলা, তোর মনে আছে? আমাকে ড্রেনের জমিতে তুমি বসে কি করো? এটা কি তোদের ড্রেনের জমি? হ্যাঁ, এটা বলো ড্রেনের জমি। শালা চাপা এখন যাইবে না। কি করিস বন্ধু? না, চিন্তা করতেছি, এটা তোকে ড্রেনের জমি, তাইলে তোকে মনে কর যে আলির জমিটা কত বড় নইব? তা মনে কর চোখ বন্ধ হলে আর দেখা যায় না এই মাথা তোর মাথা। বাপ রে, ইংরেজি এটা কি কয়? তাহলে তো দুই বন্ধুর একটা বড় একটা চাপা মারণ লাগবো, নালে কথা বলছি শালার কি করিস বন্ধু? জিতে যাচ্ছে না, কিন্তু চিন্তা করতেছি যে আর কি তোদের কত জমি, অনেক জমি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তা শোন, তোর বাপের হয়তো চোখ বন্ধ করলে হয়তো কিছু দেখা না যাইতে পারে। আসলে সত্য কথা কি জানিস? মনে কর আমার বাপের এমন একটা মনে কর যে ঘর ছিল, এই ঘরের ভিতরে তুই যদি মনে কর কেমন, তুই যদি 10টা টিরাকও ঢুকাই দিতি, তাহলেও মনে কর জায়গা কমতো না বন্ধু। একটা রুমে এত বড় জায়গা ছিল, মনে আছে না? জানো আর এসে তুই যদি ডাম্পার ট্রাক যদি 10টা ট্রাক ঢুকাই দিস ঘরের মধ্যে, অনেক জায়গা বন্ধু, এত বড় জায়গা। বন্ধু ঠিক বলছিস। আরে তুই আমাকে বারান্দায় জানিস কি? আমাকে বারান্দা সে ড্রোন ট্রাম সে আমাকে রকেট নামায় বন্ধু। বাপসা মানে মোরা মগা, কিন্তু মোরা তো মগা না। এটা কি কর বন্ধু? হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস হয় না কেন? হয় বিশ্বাস হয় না। অন্য কথা, একটা কথা বলতেছি। আলাদা দেখলে তো মনে হয় আমেরিকাতে আসি নাই, আইছে উগান্ডা থেকে। আলা নাইজেরিয়ান উগান্ডা এনে আইছে চাপা মারতেছে আমাকে সামনে না? বন্ধু না, তুই দেখবি 3 দিন আগে রিক্সা উঠলি এই বাংলাদেশে, কালকে পৌঁছলি বিকাল। কোন জায়গার থেকে? সে জাপানের থেকে। কয় কি বলে 3 দিন আগে রিক্সা উঠছে? আলা মনে মগের বলদ বাবা, দেখে বুঝতে পারিস না, বসতে পারি না, পোঙ্গা ব্যথা হয়ে গেছে। মনে হয় পুলিশে পিডাইছে, ভালো পিডানো ধরা খাইছে চুরি করতে গিয়ে। ঠিক বন্ধু, নিয়েছে চাপা বন্ধু, ওই পুরনো ভাবনা ভুল, এগুলো ঠিক না। আসলে কাহিনী জানিস, এত টাকা আছে যে আমার পকেটেও ধরে না বন্ধু। আর ভালো লাগছে না। এই যে ফোনটা দেখছো, এই ফোনটার রং জ্বলে গেছে না? আরে বেটা, এই যে রং করতে লাগে কয় টাকা জানো? এখানে প্রায় 3 লাখ টাকা খরচ হয়ে যায় খালি একটা এই ফোনে যে রং করতে। বেটা তুই মোর সামনে চাপা মারো। বন্ধু আর আমার এই বিষয়টা কও। এই যে এইটা মনে কর এই যে এক দেশ থেকে তো আনা না, এটা রং নাইজেরিয়া, উগান্ডা, গানা, চায়না, বার্মা এবং আমেরিকা দিয়ে সব জায়গা থেকে। ধরিস না, রং উঠে যাবে। না, তোর কেনা সমস্যা নাই। এইটা দেখছো কি লোগো বেটা? লোগোটা দেখছো? লোগো দেখলে দুইয়া পানি খা বেটা। খালি তুই তো ওই দেখাস, এই দেখ আমেরিকা আমাকে বাংলাদেশের জমির পেপার সব আমাকে দিয়ে দিছে যে এটা দেশ ধরে তোর। তুই কি বললি? কয় কি? হ্যাঁ, মগা মনে মগা ভাবছে এইটাতে রক্ত টেচার কাগজ। বলো বন্ধু। আরে বন্ধু, তোকে তো মেলা জমি। হ্যাঁ বন্ধু, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কাগজ দেখো, বাড়ি গরম পান্তা ভাত বন্ধু। আর বাড়ি বলে গরম পান্তা ভাত, শালার একটা মাইন না দিলে কেমন হয়? পান্তা ভাত কোনদিন গরম হয় নাকি? খাইছিস জীবনে? বন্ধু তুই শোন, মোর একখান কথা শোন। বল। বিষয়কর কথা হইতাছে কি, তুইও অনেক বড় লোক মানতেছিস, তুই অনেক বড় লোক, কিন্তু আমার বাপের কিছুই থাকুন লাগবো না। আমার বাপের যা আছে এই কথা যদি মুই কই সেটা শেষ হয়ে যাবো। কারণ যে আমার বাপের থেকে আমি কইতাছি, আমার বাপের 3টা প্লট জমি ছিল, এক প্লটে অর্ধেক ঢাকায় চলে গেছে। এত জমি পুরো বাংলাদেশে আমার বাপের জমি ছিল। বাংলাদেশ তো একটা ছোট রাষ্ট্র, তুই জাপানে গেছো? আরে বেটা, এই বাংলাদেশ, এই বাংলাদেশ না। কোন জায়গা? আরে বন্ধু, আমার এখান থেকে শুরু করে ইন্ডিয়ার শেষ সীমানা পর্যন্ত সব আমার দাদার জমি। এই আমার বাপে কি খাইতো জানো? কি খাইতো? একদিনই 10 ডাক ভাত খাইতো সে। ভাই তোর বাপ এই খাইতো? আমার বাপ ডাইরেক্ট চাপা চুরি আর শুনতে ভালো লাগতেছে না। বন্ধু ওঠ, চল। হ্যাঁ মনে হয় মেসকে আত্মা জানা কালে গন্ধে। আমার দাদা প্রতিদিন চলে তাল গাছ ভাঙ্গে এইটা মেরে মেসা কত, তুই জানিস? আমার বাপের গালে গন্ধ হয় না, তোর জন্য তো তোর বাপ দাঁত বেদাস করে। আগে ছিল এখন চাপাবাজ, এখন হচ্ছে চাপাবাজ। তুই চিটার শালা, তুই আমাকে এখনো পকেটে মানি আছে, বুঝিস নি? যা এখানে কিন্তু পুলিশ। সবাই দেখায়
বন্ধু এসব বাদ দে, এসব জমি জমা যদি আমাকে হতো তাহলে কি আমরা বসে থাকতাম? আমি সোজা আমেরিকা চলে যেতাম। তো এসব বাদ দে, এসব চিটার পাটপাট বাদ দে। আসলে বন্ধু বিষয়টা হয়েছে কি, আমি যদি আফ্রিকায় থাকতাম, আফ্রিকা যদি আমার থাকতো, আমি কি বাংলাদেশে আইতাম? আমার কেমন লাগতো না? কিন্তু এই সিটারি বাটপারি করে কয়দিন চালাবো কম? এর কাছে যাই সিটারি করি খাই, এর কাছে যাই বাটপারি করে খাই, পেটটা তো আর বেশি দিন চলবো না। আর তোর খবর কি, একটু কদিন দেখি। বন্ধু আমি যদি সত্যি সত্যি জাপানে যেতাম তাহলে এই যে চূড়া স্যান্ডেল তুই দেখতেছি এখনো সেই মার্কেটেই পড়ে আছে। আসলে এই যদি আমার একটু ড্রেনের জন্য হতো তাহলে কি এই জায়গায় আমি আসতাম? আরে তো দেখলাম চাপা মারে কিরম আছে, এই দেখছি না মায়ের মুখ খাইয়ে পুঙ্গা মুঙ্গা ব্যথা মেরে নিয়ে। তাহলে দেখছো, আমিও তো সেই কথা চিন্তা করি। জাপানেতে কিভাবে রিক্সায় করে আসে, এই জায়গায় আমার খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে বন্ধু, শোন তুই চুরি করতেছিস, সিলি করিস, ঠিক আছে কোনো বিষয় না, তুই বাটপারি করিস, আমি সিটারি করি। এখন এই করে আর কতদিন চলবে? তা চল 3 বন্ধু মিলা একটা ভালো একটা কাম করি, যে কামে আমাকে পেটটা ভরবে, ঠিক আছে? আসলে বিষয় রিক্সা চালাই, দেখ একটা কথা কি, রিক্সা চালাই খাইলে কি সব পথে হালাল পথে ইনকাম করলে আমরা মনে কর যে তোর পেট চলবে, আমরা ভালো থাকবো, মানুষজন আমাদের ভালো করবে, তাই না? হ্যাঁ আমরা মাথা উঁচু করে চলবো। তুই যদি আজকে চুরি করে চলিস, মানুষজন তোকে কি বলবে? চোর। দেখ বন্ধু, সমাজে কোনো মূল্য নাই। আমি বাটপারি সিটারি করে খাবো, আমার সিটার বাটপার করে রাখবে। বন্ধু আমরা চল রিক্সা চালাই, না ঠেলা গাড়ি চালাই। বন্ধু তোরা যা করিস না করিস, আমি ইউটিউবার হবো, আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন। বন্ধু ওকে বন্ধু, তোমার আশায় তুমি থাকো, তোমার আশায় তুমি বন্ধু, তোরা যা হইছ না হইস বন্ধু, আমি আজকে তো বাটপারি সিটারি ছেড়ে দেবো বন্ধু, আমি আজকে তো রিক্সা চালাই সৎ পথে খামোগা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আল্লাহ যাই, দেখা হবে আবার, ঠিক আছে বন্ধু, যা তাহলে দেখা।